বাংলাদেশের সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল টেকনোলজির প্রিয় সকল ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ফেসবুক লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রকৌশলী মোহাম্মদ বাবর আলী, ইনস্টিটিউটর ইলেকট্রিক্যাল, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। ফেসবুক লাইভ ক্লাসের মাধ্যমে ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল টেকনোলজির ছাত্রছাত্রীদের পাঠদানের সুযোগ প্রদানের জন্য মহান আল্লাহর নিকট জানাই অশেষ শুকরিয়া। আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ সহ কারিগরি শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং A2I এর সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দের প্রতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার সাবজেক্টের নাম ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার, TD1, সংক্ষেপে TD1, সাবজেক্ট কোড 66763। গত লাইভ ক্লাসে উক্ত সাবজেক্টের চ্যাপ্টার 2 থেকে যে সকল টপিকসগুলো বিস্তারিত আলোচনা ও ব্যাখ্যা করা হয়েছিল সেগুলো হলো: 1 নম্বর, তারের সাশ্রয়ী সাইজ নির্ণয়ের ক্ষেত্রে কেলভিনস ইকোনমিক ল। 2, কেলভিনস ইকোনমিক ল এর গাণিতিক ব্যাখ্যা। 3, প্রবলেমস রিলেটেড টু কেলভিনস ইকোনমিক ল। 4, কেলভিনস ইকোনমিক ল এর সীমাবদ্ধতা। 5, সিস্টেম লসের কারণ এবং কমানোর উপায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে লাইভ ক্লাসে চ্যাপ্টার 2 এর বাকি টপিকসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা ও ব্যাখ্যা করা হবে। এখন দেখা যাক আজকে লাইভ ক্লাসের পাঠদানে কি কি বিষয় নিয়ে আলোচনা ও ব্যাখ্যা করা হবে। পাওয়ার ফ্যাক্টর এর মান উন্নতকরণের কারণ। নাম্বার 2, পাওয়ার ফ্যাক্টরের মান উন্নতকরণের বিভিন্ন প্রকার পদ্ধতির ব্যাখ্যা। 3, সর্বাপেক্ষা অধিক সাশ্রয়ী পাওয়ার ফ্যাক্টরের সমীকরণটি প্রতিপাদন, ডেরিভ দি ইকুয়েশন ফর দি মোস্ট ইকোনমিক পাওয়ার ফ্যাক্টর। 4, পাওয়ার ফ্যাক্টরের মান উন্নতকরণের বিষয় গাণিতিক সমস্যা সমাধান, সলভ প্রবলেমস রিলেটেড টু পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। পাওয়ার ফ্যাক্টরের মান উন্নতকরণের কারণসমূহ, কজেস অফ পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। আমরা জানি 3 ফেজের ক্ষেত্রে লোড কারেন্ট IL সমান P/√3 VL cos phi। এখানে P হচ্ছে টোটাল পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার, VL লাইন ভোল্টেজ, cos phi লোড পাওয়ার ফ্যাক্টর, লোডের পাওয়ার ফ্যাক্টর। উপরোক্ত সমীকরণ থেকে দেখা যাচ্ছে যে নির্দিষ্ট মানের পাওয়ার এবং ভোল্টেজের ক্ষেত্রে লোড কারেন্টের মান পাওয়ার ফ্যাক্টরের সাথে উল্টানুপাতিক। অর্থাৎ পাওয়ার ফ্যাক্টরের মান নিম্নমানের হলে লোড কারেন্টের মান বেড়ে যায়, ফলে নিম্নমানের পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে নিম্নলিখিত অসুবিধা দেখা দেয়। 1 নম্বর অসুবিধা, আমরা জানি মেশিনের KVA সমান সমান কিলোওয়াট বাই cos phi, অর্থাৎ কিলোওয়াট ভাগ লোড পাওয়ার ফ্যাক্টর। সমীকরণ থেকে দেখা যাচ্ছে যে বৈদ্যুতিক মেশিনের KVA রেটিং পাওয়ার ফ্যাক্টরের উল্টানুপাতিক, ফলে পাওয়ার ফ্যাক্টরের মান নিম্নমানের হলে মেশিনের KVA রেটিং বৃদ্ধি পেয়ে সাইজ এবং খরচ উভয়ই বেড়ে যায়। 2, নিম্নমানের পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে লোড কারেন্ট বেড়ে যাওয়ায় তারের সাইজ বৃদ্ধি করতে হয়, ফলে তারের খরচ বেড়ে যায়। 3, নিম্নমানের পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে লোড কারেন্ট বেড়ে যাওয়ায় লাইনের পাওয়ার লস অর্থাৎ আইস্কারার লস বৃদ্ধি পায়, ফলে লাইনের দক্ষতা বা ইফিসিয়েন্সি নিম্নমানের হয়। 4, লোড কারেন্ট বেড়ে যাওয়ার ফলে লাইনের ভোল্টেজ ড্রপ IR বেড়ে যায়, ফলে লোডের ভোল্টেজ নিম্নমানের হয়। 5, নিম্নমানের পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে লোড কারেন্ট বেড়ে যাওয়ায় বৈদ্যুতিক মেশিনারি অর্থাৎ মোটর, ট্রান্সফরমার প্রভৃতি অতিরিক্ত গরম হওয়াতে এদের আয়ুষ্কাল কমে যায়। 6, নিম্নমানের পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে গ্রাহকের KVA ডিমান্ড চার্জ বেড়ে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপরোক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে নিম্নমানের পাওয়ার ফ্যাক্টর গ্রাহক এবং সরবরাহকারী উভয়ের জন্যই ক্ষতিকর। এজন্য পাওয়ার ফ্যাক্টরের মান নির্ধারিত মানের কম হলে উন্নত করা আবশ্যক। এখন দেখব কি কি উপায়ে পাওয়ার ফ্যাক্টরের মান উন্নত করা যায়।
তিনটি উপায়ে পাওয়ার ফ্যাক্টর মান উন্নত করা যায়। 1 নম্বর স্ট্যাটিক ক্যাপাসিটরের সাহায্যে, 2 সিনক্রোনাস কন্ডেন্সারের সাহায্যে, 3 ফেজ অ্যাডভান্সারের সাহায্যে। স্ট্যাটিক ক্যাপাসিটরের সাহায্যে পাওয়ার ফ্যাক্টর মান উন্নতকরণ। উপরোক্ত 3টি পদ্ধতির মধ্যে এটা সবচেয়ে সহজ এবং সরলতম পদ্ধতি। যে সমস্ত লোডের পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং এবং নিম্নমানের, সে সমস্ত লোডের আড়াইতে স্থির মানের ক্যাপাসিটর সংযোগ করে পাওয়ার ফ্যাক্টর মান উন্নত করা যায়। আমরা জানি ক্যাপাসিটর সরাসরি 90 ডিগ্রি কোণে লিডিং কারেন্ট গ্রহণ করে, ফলে লোড কারেন্টের ল্যাগিং রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট কমে যায়, অর্থাৎ লোডের পাওয়ার ত্রিভুজের রিঅ্যাক্টিভ ভোল্ট অ্যাম্পিয়ার ভার কমে যাওয়ায় পাওয়ার ফ্যাক্টর মান উন্নত হয়। চিত্রে একটি লোডের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার জন্য লোডের সাথে প্যারালাল একটি ক্যাপাসিটর সি সংযোগ করা আছে। এটা ইন্ডাকটিভ লোড, রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্স সিরিজে আছে। এখানে এই লোডে পাওয়ার ফ্যাক্টর বৃদ্ধি করার জন্য এর প্যারালাল একটি ক্যাপাসিটর সংযোগ করা হলো। পাওয়ার ফ্যাক্টর উন্নতকরণের ক্ষেত্রে ক্যাপাসিটর মান কিভাবে হিসাব করে এটা আমরা দেখব। প্রথমে পাওয়ার ফ্যাক্টর উন্নতকরণের পূর্বে একটা ত্রিভুজ, পাওয়ার ত্রিভুজ ও এ বি। এখানে ও হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার কিলোওয়াট, ও বি হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার কেভি অন, এ বি হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার কেভি আর অন, এবং হাই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। এটা পাওয়ার ফ্যাক্টর উন্নতকরণের পূর্বে ছিল। পরবর্তীতে পাওয়ার ফ্যাক্টর উন্নত করার পরে দাঁড়ায় ওসি। আমরা জানি পাওয়ার ফ্যাক্টর যখন উন্নত হবে তখন অ্যাক্টিভ পাওয়ার কিলোওয়াট কোনো চেঞ্জ হবে না, কেভিএ চেঞ্জ হবে, সাথে সাথে কেভিএ আর চেঞ্জ হবে। তো ওসি হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার কেভিএ 2, এসি হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার কেভিএ আর 2। চিত্রে দেখা যাচ্ছে ডিসি পরিমাণ সাপ্লাই করতে হবে, অর্থাৎ লিডিং কেভিআর সাপ্লাইড বাই ক্যাপাসিটর ডিসি সমান সমান এবি মাইনাস এসি। এবি হলো কেভি আর অন আর এসি আছে কেভি আর 2। এখন আমরা যদি কেভি আর কে 10 ফাইয়ের সাথে প্রকাশ করি, 10 পাই সমান লম্ব বাই ভূমি, সেক্ষেত্রে কেভি আর অন আসে ওই ইন্টু 10 ফাই আর অন, আর কেভি আর 2 আসে ওই ইন্টু 10 ফাই 2। ওই কমন নেওয়ার পাই আমরা পাই 10 ফাই অন মাইনাস 10 ফাই 2। ওই হচ্ছে কিলোওয়াট, অতএব বিসি সমান কিলোওয়াট ইন্টু 10 ফাই 1 মাইনাস 10 ফাই 2। এটা সমীকরণ 1 নম্বর দ্বারা প্রকাশ করা হলো। আমরা জানি ক্যাপাসিটরের কারেন্ট আইসি সমান ভি বাই এক্সসি, আবার এক্সসি হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, এর মান 1 বাই ওমেগা সি। এটা বসানোর পর আমরা পাই আইসি সমান ভি ওমেগা সি। আবার কেভি আর সমান ভি আইসি হলো ভার, এর 1000 গুণ করার পর ভাগ করার পর হয়েছে কেভিআর। এখানে আইসি মান বসানোর পরে হয়েছে ভি স্কোয়ার ওমেগা সি বাই 1000। এখান থেকে আমরা সি সমান পাই কেভিআর গুণ 1000 বাই ভি স্কোয়ার ওমেগা। এত ফ্ল্যাট, এটা সিঙ্গেল ফেজ লোডের জন্য সরাসরি এই সূত্র প্রয়োগ করা যাবে। 3 ফেজ লোডের ক্ষেত্রে সি পার ফেজ বার করার জন্য কেভিআর পার ফেজ লাগবে, কেভিআর পার ফেজ ইন্টু 1000 বাই ভিপি স্কোয়ার ওমেগা। এত ফ্ল্যাট, ভিপি হচ্ছে ফেজ ভোল্টেজ, আর কেভিআর পার ফেজ হচ্ছে টোটাল কেভিআর কে 3 দিয়ে ভাগ করলে যে কেভিআর পাওয়া যাবে সেটা হচ্ছে কেভিআর পার ফেজ। ভিপি ফেজ ভোল্টেজ, ওমেগা সমান টুয়াইস পাই এফ। তাহলে 3 ফেজ এবং সিঙ্গেল মধ্যে মূল ডিফারেন্স হচ্ছে 3 ফেজের ক্ষেত্রে কেভিআর পার ফেজ করতে হবে, আর এখানে যে ভোল্টেজ আসবে এটা হচ্ছে ফেজ ভোল্টেজ আসবে। এটা লাইন ভোল্টেজ থাকলেও সেখান থেকে আমরা ফেজ ভোল্টেজ নিয়ে আসতে হবে। উপরোক্ত সমীকরণ অর্থাৎ 1, 2, 3 এই সমীকরণগুলোর সাহায্যে যে কোনো মানের পাওয়ার ফ্যাক্টর উন্নতকরণের জন্য স্ট্যাটিক ক্যাপাসিটর সি এর মান আমরা অতি সহজেই বের করতে পারি। থ্রি ফেজের ক্ষেত্রে ক্যাপাসিটর ব্যাংকিং করা হয়। ক্যাপাসিটর ব্যাংকিং 2 ধরনের হয়, স্টার ব্যাংকিং, ডেল্টা ব্যাংকিং। চিত্রে একটি স্টার ব্যাংকিং দেখানো আছে। এটি 3টি একই মানের ক্যাপাসিটর সি দ্বারা স্টার করার পরে লোডে প্যারালালে সংযুক্ত করা হয়। এটা ডেল্টা ব্যাংকিং। এখানে 3টে একই মানের ক্যাপাসিটর ডেল্টা ব্যাংকিং করার পর
লোডের থ্রি ফেজ লোডের সাথে প্যারালালে সংযোগ করা হলো। সাধারণত ক্যাপাসিটর ব্যাংকিং ডেল্টাতে করা হয়। স্টার ব্যাংকিং করলে একই লোডে একই মানের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভের ক্ষেত্রে প্রতি ফেজে ডেল্টা ব্যাংকিং এর তুলনায় 3 গুণ মানের ক্যাপাসিটর লাগে। এজন্য স্টার ব্যাংকিং করা হয় না, ডেল্টা ব্যাংকিং করা হয়। এখন দেখবো স্ট্যাটিক ক্যাপাসিটরের সুবিধা অসুবিধা সমূহ কি কি। সুবিধা সমূহ, 1 নম্বর সুবিধা হচ্ছে কোনো ঘূর্ণমান যন্ত্রাংশ না থাকায় তেমন কোনো রক্ষণাবেক্ষণ দরকার হয় না। 2 নম্বর, পিওর ক্যাপাসিটরের পাওয়ার লস শূন্য, অর্থাৎ এক্ষেত্রে পাওয়ার লস হবে শূন্য। 3 নম্বর, এটা সহজেই স্থাপন করা যায়। অসুবিধা সমূহ, 1 নম্বর, এর আয়ুষ্কাল কম, সাধারণত 8 থেকে 10 বছর হয়। 2 নম্বর, ওভার ভোল্টেজের কারণে সহজেই নষ্ট হয়ে যায়। 3 নম্বর, একবার নষ্ট হয়ে গেলে মেরামত করা বেশ ব্যয়বহুল। 4 নম্বর, মান স্থির থাকায় একই মানের ক্যাপাসিটর দিয়ে বিভিন্ন মানের পাওয়ার ফ্যাক্টরের মান উন্নত করা যায় না। এগুলো মোটামুটি স্ট্যাটিক ক্যাপাসিটর ব্যবহার করার সুবিধা এবং অসুবিধা। সিনক্রোনাস কন্ডেন্সারের সাহায্যে পাওয়ার ফ্যাক্টরের মান উন্নতকরণ। সিনক্রোনাস কন্ডেন্সার মূলত একটি সিনক্রোনাস মোটর। একটি ওভার এক্সাইটেড সিনক্রোনাস মোটর যখন লোডবিহীন অথবা অতি সামান্য লোডকে পরিচালনা করে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের কাজে ব্যবহার করা হয়, তখন তাকে সিনক্রোনাস কন্ডেন্সার বলে। ওভার এক্সাইটেশনে চলাকালীন সময়ে একটি সিনক্রোনাস মোটর সরবরাহ থেকে লিডিং কারেন্ট গ্রহণ করে, অর্থাৎ ওভার এক্সাইটেড সিনক্রোনাস মোটর ক্যাপাসিটরের মতো আচরণ করে। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের জন্য সিনক্রোনাস কন্ডেন্সারকে লাইনের সাথে প্যারালালে সংযুক্ত করা হয়। সিনক্রোনাস কন্ডেন্সার বা ওভার এক্সাইটেড সিনক্রোনাস মোটর কর্তৃক গৃহীত লিডিং কারেন্টের কারণে লোড কারেন্টের ল্যাগিং রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট কমে যায়, ফলে পাওয়ার ফ্যাক্টরের মান উন্নত হয়। চিত্রে একটি 3 ফেজ লোডের পাওয়ার ফ্যাক্টর উন্নত করার জন্য একটি সিনক্রোনাস মোটর প্যারালালে সংযুক্ত করা আছে। এটা 3 ফেজ লোড, এটা সিনক্রোনাস মোটর প্যারালালে সংযুক্ত করা আছে। লোডটি লো পাওয়ার ফ্যাক্টরে সরবরাহ থেকে আইএল কারেন্ট গ্রহণ করে। এক্ষেত্রে ভোল্টেজ এবং লোড কারেন্ট আইএল এর মধ্যবর্তী কৌণিক ব্যবধান আইএল, যা ব্যক্তি চিত্রে দেখানো আছে। এটা ভোল্টেজ আর এটা লোড কারেন্ট আইএল এবং তার মধ্যবর্তী কোণ আইএল। সরবরাহের সাথে সিনক্রোনাস কন্ডেন্সারটি ভোল্টেজ সরবরাহের সাথে সংযুক্ত সিনক্রোনাস কন্ডেন্সারটি ভোল্টেজ থেকে আইএম কোণে লিডিং কারেন্ট আইএম গ্রহণ করে। এইটা হচ্ছে আইএম, মোটর কর্তৃক গৃহীত কারেন্ট। এটা লিডিং এবং লিডিং কোণ হচ্ছে আইএম। ভেক্টর চিত্র থেকে দেখা যাচ্ছে যে লোড কারেন্ট আইএল এবং মোটর কারেন্ট আইএম এর ফেজর সাম হলো লাইন কারেন্ট আই, যা ভোল্টেজ থেকে হাই কৌণিক ব্যবধানে পিছনে আছে। অর্থাৎ এই লোড কারেন্ট এবং এইটা হচ্ছে মোটর কর্তৃক গৃহীত কারেন্ট, এই দুইটা কারেন্টের ভেক্টর যোগফল আই, এটা হচ্ছে লাইন কারেন্ট। এবং এইখানে সাপ্লাই ভোল্টেজ থেকে লাইন কারেন্টটা হাই কোণে পিছনে আছে। চিত্র থেকে দেখা যাচ্ছে যে ফাই কোণের মান ফাইএল কোণের থেকে অনেক ক্ষুদ্র। যা স্পষ্ট যে ফাইএলটা বড় আছে আর ফাইএলটা ছোট হয়ে গেছে। কোণের মান ক্ষুদ্র হওয়ার ফলে পাওয়ার ফ্যাক্টরের মান উন্নত বা বৃদ্ধি পেয়েছে। এইভাবে আমরা 3 ফেজ সিনক্রোনাস মোটরের সাহায্যে 3 ফেজ লোডের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করতে পারি। সিনক্রোনাস কন্ডেন্সারের সুবিধা এবং অসুবিধা সমূহ। সুবিধা সমূহ, ফিল্ড এক্সাইটেশন পরিবর্তন করে পাওয়ার ফ্যাক্টরের মান বিভিন্ন মানে উন্নীত করা যায়। শর্ট সার্কিট কারেন্টের মোটর ওয়াইন্ডিং এর থার্মাল স্টেবিলিটি অনেক বেশি। ফল্ট সহজেই দূর করা যায়। অসুবিধা সমূহ কি কি? 1 নম্বর অসুবিধা, যেহেতু এটা একটা মোটর, সেহেতু নিজের ঘূর্ণনের জন্য বেশ পাওয়ার লস করে। 2 নম্বর, মেরামত খরচ অনেক বেশি হয়। 3, চলার সময় শব্দ সৃষ্টি করে। 4,
যেহেতু সিনক্রোনাস মোটর সেলফ স্টার্টিং নয়, সেহেতু চালু করার জন্য অক্সিলারি ইকুইপমেন্ট দরকার হয়, অর্থাৎ এই মোটর স্টার্টিংটা অনেক জটিল। এখন দেখবো ফেজ অ্যাডভান্সারের সাহায্যে কিভাবে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করে। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ বাই ফেজ অ্যাডভান্সার। ইন্ডাকশন মোটরের পাওয়ার ফ্যাক্টর মান উন্নত করার জন্য ফেজ অ্যাডভান্সার ব্যবহার করা হয়। ইন্ডাকশন মোটরের স্টেটর ওয়াইন্ডিং যে এক্সাইটিং কারেন্ট গ্রহণ করে তা সাপ্লাই ভোল্টেজ থেকে 90 ডিগ্রি কোণে পিছিয়ে থাকার কারণে ইন্ডাকশন মোটরের পাওয়ার ফ্যাক্টরের মান নিম্নমানের হয়ে থাকে। ফেজ অ্যাডভান্সার হলো একটি এসি এক্সাইটর। বড় বড় ইন্ডাকশন মোটরের সাথে ফেজ অ্যাডভান্সার ব্যবহার করলে ফেজ অ্যাডভান্সার থেকেই মোটরের রোটর সার্কিটে এক্সাইটিং কারেন্ট এর সরবরাহ পায়। ফলে মোটর কেবলমাত্র সাপ্লাই থেকে ওয়ার্কিং কারেন্ট গ্রহণ করে, ফলে পাওয়ার ফ্যাক্টরের মান উন্নত হয়। ফেজ অ্যাডভান্সারের অ্যাম্পিয়ার টার্ন এর পরিমাণ বৃদ্ধি করে ইন্ডাকশন মোটরকে ওভার এক্সাইটেড সিনক্রোনাস মোটরের ন্যায় লিডিং পাওয়ার ফ্যাক্টরে পরিচালনা করা যায়। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের সংশ্লিষ্ট কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখবো এখন। প্রবলেম 1, একটি এক ফেজ মোটর 400 ভোল্ট 50 হার্টজ 0.7 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে 31.7 অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করে। কত মানের ক্যাপাসিটর মোটরটির সাথে প্যারালালে সংযুক্ত করলে মোটরটির পাওয়ার ফ্যাক্টর এর মান 0.9 উন্নীত হবে। এটা সিঙ্গেল ফেজ মোটর, প্রথম পাওয়ার ফ্যাক্টর ছিল 0.7, এরপরে ইমপ্রুভ হওয়ার পর পাওয়ার ফ্যাক্টর হবে 0.9। তাহলে ক্যাপাসিটর সির মান কত? সমাধান: পাওয়ার ফ্যাক্টরের মান উন্নীতকরণের পূর্বে মোটরটি প্রদত্ত ডাটা থেকে পাই cos phi 1 0.7, এখান থেকে আমরা সরাসরি পাই tan phi 1 1.02। P সমান সমান যেহেতু সিঙ্গেল ফেজ VI cos phi 1 VI এবং cos phi 1 বসানোর পর 8.876 কিলোওয়াট আসে। পাওয়ার ফ্যাক্টরের মান উন্নীতকরণের পর প্রদত্ত ডাটা থেকে পাই cos phi 2 হচ্ছে 0.9, এখান থেকে আমরা সরাসরি tan phi 2 বের করতে পারি 0.48432। এটা ক্যালকুলেটরের সাহায্যে করা যাবে। আমরা জানি লিডিং কেভিয়ার সাপ্লাই বাই ক্যাপাসিটর, এটা যেহেতু সিঙ্গেল ফেজ শুধু ক্যাপাসিটর লিখলে হবে, ব্যান্ড লেখা লাগবে না। পি কমন নেওয়ার পর 10 phi 1 মাইনাস 10 phi 2, আমরা পি মান পাই 8.876 আর 10 phi 1 মানে পাইছি 1.02, 10 phi 2 হচ্ছে 0.48432। এই মানগুলো বসানোর পর আসে 4.754 কিলোভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। আমরা জানি সিঙ্গেল ফেজের ক্ষেত্রে সি সমান সমান কেভিআর গুণ 1000 বাই ভি স্কয়ার ওমেগা। কেভিআর 1000, ভির মান 400, 2 পাই এফ, ওমেগা হচ্ছে টুয়াইস পাই এফ, ফ্রিকোয়েন্সি এফ। এটা বসানোর পরে ক্যালকুলেশন করে পাই 9.46 ইন্টু 10⁻5 ফ্যারাড -5 ফ্যারাড। এখানে আমরা 10⁻6 এ কনভার্ট করার পরে এইটার পরিবর্তে লাগলাম মাইক্রো ফ্যারাড। অর্থাৎ মোটরটি প্যারালালে 94.6 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর সংযুক্ত করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তিনটা জিনিস আমাদের খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, আর হচ্ছে 10 phi 1 আর 10 phi 2। তা প্রথম যে পাওয়ার ফ্যাক্টর থাকবে cos phi 1, সেখান থেকে আমরা 10 phi 1 বের করব। পরবর্তীতে পাওয়ার ফ্যাক্টর হবে cos phi 2, সেখান থেকে আমরা গেলাম 10 phi 2। আর পি যদি এখন দেওয়া নাই, কিন্তু আমরা পি সূত্র জানি সিঙ্গেল ফেজের ক্ষেত্রে পি সমান VI cos phi 1। সুতরাং পি 10 phi 1 এবং 10 phi 2 বসানোর পর আমরা লিডিং কেভিয়ার সাপ্লাইড বাই ক্যাপাসিটর, অর্থাৎ ক্যাপাসিটরের কেভিয়ার পাই। সেই কেভিয়ার থেকে সরাসরি আমরা সির মান বের করলাম, কেভিয়ার গুণ 1000 বাই ভি স্কয়ার ওমেগা। এভাবে আমরা অতি সহজেই কত মানের ক্যাপাসিটর সংযোগ করলে পাওয়ার ফ্যাক্টর মান উন্নীত হবে সেটা আমরা ক্যালকুলেশন করতে পারি। আমাদের প্রদত্ত সমস্যাতে দেখা যায় যে 94.6 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর সংযুক্ত করতে হবে। এখন আমরা আর একটা প্রবলেম দেখবো, এটা থ্রি ফেজ।
প্রবলেম 2, 3 ফেজ 50 হার্জ 400 ভোল্ট সভা ভোল্ট লাইন হতে একটি কারখানা 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে 207 কিলোওয়াট পাওয়ার গ্রহণ করছে। উক্ত কারখানার পাওয়ার ফ্যাক্টরের মান ইউনিটি বা একক এ উন্নীত করতে যদি স্ট্যাটিক ক্যাপাসিটর ব্যবহার করা হয় তাহলে স্টার এবং ডেল্টা উভয় সংযোগের ক্ষেত্রে প্রতি ফেজে কত মানের ক্যাপাসিটর দরকার হবে। এটা 3 ফেজ এবং ব্যাংকিং এর দুই ধরনের হবে, স্টার ব্যাংকিং, ডেল্টা ব্যাংকিং। সলিউশন: পাওয়ার ফ্যাক্টর উন্নতকরণের পূর্বে ডাটা থেকে পাই cos phi 1 হচ্ছে 0.08, এখান থেকে আমরা সরাসরি পাই tan phi 1 0.75, cos phi 1 ছিল 0.8, সেখান থেকে আমরা পাই tan phi 1 0.75। পি দেওয়া আছে 207 কিলোওয়াট 207 কিলোওয়াট, যেহেতু 3 ফেজ, লাইন ভোল্টেজ 400 ভোল্ট, ফ্রিকোয়েন্সি 50 হার্টজ। পরবর্তীতে পাওয়ার ফ্যাক্টর উন্নতকরণের পর প্রদত্ত ডাটা থেকে আমরা পাই cos phi 2 1, সেখান থেকে আমরা পাই tan phi 2 0। এটা সরাসরি বের করছি ক্যালকুলেটরের সাহায্যে। আমরা জানি লিভিং কেভিআর সাপ্লাইড বাই ক্যাপাসিটর ব্যাংক, যেহেতু 3 ফেজ এখানে ক্যাপাসিটর ব্যাংক বলতে হবে। অতএব ক্যাপাসিটর ব্যাংকের কেভিআর হচ্ছে পি tan phi 1 মাইনাস tan phi 2, পির মান এবং tan phi 1 এবং tan phi 2 মান বসানো পাই 155.25 কেভিআর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু 3 ফেজ এই জন্য ক্যাপাসিটর কেভিআর পার ফেজ করতে হবে। আগেটা ছিল শুধুমাত্র সরাসরি কেভিআর, এখানে আমাদের 3 ফেজের ক্ষেত্রে কেভিআর পার ফেজ বের করতে হবে, এটাই ডিফারেন্স। তাহলে টোটাল কেভিআর কে আমরা 3 দিয়ে ভাগ করলাম, পাই কেভিআর পার ফেজ। অর্থাৎ কেভিআর পার ফেজ 51.75। এখন ব্যাংকিং দুই ধরনের হবে। প্রথম আমরা স্টার ব্যাংকিং দেখব। স্টার ব্যাংকিং ক্ষেত্রে ভিপি সমান সমান, স্টার ক্ষেত্রে ভিপি সমান সমান ভিএল বাই √3 ভাগ করার পর 230.94 ভোল্ট আসে। ক্যাপাসিটর পার ফেজ কেভিআর পার ফেজ গুণ 1000 বাই ভিপি স্কয়ার ওমেগা। এখানে পার ফেজের কেভিআর বসানো হয়েছে 51.75 গুণ 1000, আর যেহেতু স্টার কানেকশন এখানে ভিপি হবে ভিএল বাই √3 230.94 স্কয়ার টুয়াইস পাই এফ হচ্ছে 50। এইটা বসানোর পর আসে ক্যালকুলেশন করে পাই 3.09 ইন্টু 10⁻³ ফ্যারাড সমান সমান আসে। এটাকে আমরা মাইক্রোফ্যারাড করার জন্য 10⁻6 গুণ করে মাইক্রোফ্যারাড করলাম, পরবর্তীতে গুণ ভাগ করার পরে ফাইনালি আসে 3090 মাইক্রোফ্যারাড। অর্থাৎ স্টার ব্যাংকিং ক্ষেত্রে প্রতি ফেজে 3090 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর সংযুক্ত করতে হবে। এখন দেখো ডেল্টা ব্যাংকিং ক্ষেত্রে কি অবস্থা হয়। ডেল্টা ব্যাংকিং এর ক্ষেত্রে ফেজ ভোল্টেজ জানি ভিপি সমান ভিএল সমান 400 ভোল্ট। সূত্র একই থাকবে, শুধু এখানে ভিপি চেঞ্জ হবে। অতএব সি পার ফেজ কেভিআর পার ফেজ গুণ 1000 বাই ভিপি স্কয়ার টুয়াইস পাই এফ। এখানে ভিপি আর ভিএল সমান ডেল্টার জন্য এটা ক্যালকুলেশন করে পাই 1.030 ইন্টু 10⁻³ ফ্যারাড। এটাকে আমরা পরে 10⁻6 দিয়ে গুণ করে মাইক্রোফ্যারাড করলাম, গুণ টুন করার পরে পাই 1030 মাইক্রোফ্যারাড। দেখা যাচ্ছে যে স্টার কানেক্টরের ক্ষেত্রে প্রতি ফেজে 3090 মাইক্রোফ্যারাড মানের ক্যাপাসিটর এবং ডেল্টা কানেক্টরের ক্ষেত্রে 1030 মাইক্রোফ্যারাড মানের ক্যাপাসিটর সংযুক্ত করতে হবে। অর্থাৎ ডেল্টার তুলনায় স্টারের প্রতি ফেজে 3 গুণ মানের ক্যাপাসিটর দরকার। এখন দেখবো মোস্ট ইকোনমিক্যাল পাওয়ার ফ্যাক্টর। আমরা জানি যে লোডের পাওয়ার ফ্যাক্টর মান উন্নত হলে ম্যাক্সিমাম কেভিএ ডিমান্ডে কমে যায়, ফলে ম্যাক্সিমাম কেভিএ ডিমান্ড চার্জ সেভ হয়। কিন্তু পাওয়ার ফ্যাক্টরের জন্য ইকুইপমেন্টের জন্য খরচ করতে হয়, অর্থাৎ এখানে কিছু সেভ হয়, কিছু খরচও হয়। অতএব পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে বার্ষিক নেট সেভিং হবে ম্যাক্সিমাম কেভিএ ডিমান্ড জনিত সেভিং মাইনাস পাওয়ার ফ্যাক্টর কারেকশন জনিত ইকুইপমেন্টের খরচ। পাওয়ার ফ্যাক্টরের মান যে মানে উন্নীত করলে বার্ষিক নেট সেভিং সর্বোচ্চ হবে, পাওয়ার ফ্যাক্টরের সেই মানকেই
মোস্ট ইকোনমিক্যাল পাওয়ার ফ্যাক্টর বা সর্বাপেক্ষা অধিক সাশ্রয়ী পাওয়ার ফ্যাক্টর বলে। মোস্ট ইকোনমিক পাওয়ার ফ্যাক্টরের সমীকরণ প্রতিপাদন। এখানে একটা পাওয়ার ত্রিভুজ দেখানো আছে, ও এ বি। আগে পাওয়ার ছিল কেভিএ ছিল কেভি ওয়ান ও বি, পরবর্তীতে কেভিএ সেভিং হয়ে কেভি টু, কেভিএ টু, ম্যাক্সিমাম কেভিএ ডিমান্ড সেভিং হচ্ছে কেভি ওয়ান মাইনাস কেভিএ টু। এই কেভি ওয়ানকে যদি আমরা কসের মাধ্যমে প্রকাশ করি তাহলে কেভি পি বাই কস ফাই ওয়ান পাই, কস ফাইকে উল্টালে সেক ফাই পাই। অতএব কেভি ওয়ান সমান সমান পি সেক ফাই ওয়ান আর কেভিএ টু পি সেক ফাই টু। অর্থাৎ কেভিএ সেভিং হচ্ছে কেভি ওয়ান মাইনাস কেভিএ টু, যা চিত্রে স্পষ্ট দেখা যাচ্ছে। আগে কেভিএ বড় ছিল, এখন কেভিএ ছোট হয়েছে, অর্থাৎ এখানে কেভিএ সেভিং। অতএব কেভিএ সেভিং হচ্ছে কেভিএ ডিমান্ড সেভিং পি সেক ফাই ওয়ান মাইনাস সেক ফাই টু। এক্স ধরি প্রতি কেভিএ ম্যাক্সিমাম ডিমান্ড জনিত বার্ষিক চার্জ, অতএব সর্বোচ্চ চাহিদা জনিত বার্ষিক সেভিং হবে এক্সপি সেক ফাই ওয়ান মাইনাস সেক ফাই টু টাকা। এটা টাকা প্রকাশ করা হলো। আমরা জানি পাওয়ার ফ্যাক্টর কারেকশন ইকুইপমেন্টের ক্যাপাসিটি হচ্ছে পি টেন ফাই ওয়ান মাইনাস টেন ফাই টু। এটা আমরা আগেই দেখেছি, কেভি আর ওয়ান মাইনাস কেভি আর টু, সেখান থেকে আসে পি টেন ফাই ওয়ান মাইনাস টেন ফাই টু কেভি আর। ওয়াই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর কারেকশনের প্রতি কেভিএর বার্ষিক ব্যয়। অতএব পাওয়ার ফ্যাক্টর উন্নীতকরণ বাবদ বার্ষিক ব্যয় হবে ওয়াইপি টেন ফাই ওয়ান মাইনাস টেন ফাই টু টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এইটা সেভিং হচ্ছে আর এইটা বার্ষিক খরচ হবে। অতএব নেট সেভিং হবে মোট সেভিং থেকে আমাদের বার্ষিক খরচ মাইনাস করতে হবে। এটা হচ্ছে মোট সেভিং আর এটা হচ্ছে মোট খরচ। তাহলে মোট নেট সেভিং এর সমান সমান এক্সপি সেক ফাই ওয়ান মাইনাস সেক ফাই টু মাইনাস ওয়াইপি টেন ফাই মাইনাস টেন ফাই টু, এত টাকা বার্ষিক সেভিং হবে। বার্ষিক সর্বোচ্চ নেট সেভিং এর ক্ষেত্রে এটা যেহেতু ফাই টু ভেরিয়েবল, তাহলে ডিএস কে ফাই টু সাপেক্ষে ডিফারেন্স করে শূন্য পাইতে হবে। অতএব ডি ফাই বাই ডি টু এক্সপি সেক ফাই ওয়ান মাইনাস সেক ফাই টু মাইনাস ওয়াইপি টেন ফাই মাইনাস টেন ফাই টু সমান সমান জিরো হইতে হবে। এখানে যেহেতু চেক ফাই কনস্ট্যান্ট, এটাতে জিরো আসলো। আর চেক ফাই কে করলে চেক ফাই টেন ফাই আসে আর গুণ আসে এক্সপি গুণ আছে, তাহলে এখন থাকে এ মাইনাস এক্সপি চেক ফাই টু টেন ফাই টু। এই পাশেও টেন ফাই ওয়ান কনস্ট্যান্ট, এটা জিরো আসবে। আর টেন কে করলে সেক স্কোয়ার ফাই টু আসবে আর ওয়াইপি গুণ আছে, তাহলে এখানে মাইনাস মাইনাস প্লাস হলো, এই মাইনাস মাইনাস প্লাস, তাহলে আসে ওয়াইপি প্লাস ওয়াইপি সেক স্কোয়ার ফাই টু সমান জিরো। পক্ষান্তর করে পাই মাইনাস এক্সপি সেক ফাই টু টেন ফাই টু সমান মাইনাস ওয়াইপি সেক স্কোয়ার ফাই টু। উভয় পক্ষ থেকে মাইনাস পি সেক ফাই টু কমন নিয়ে বাদ দিতে পারি, তাহলে থাকে এক্স টেন ফাই টু সমান ওয়াই সেক ফাই টু। টেন ফাই সমান সাইন বাই কস আর সেক মানে ওয়ান বাই কস, কস কস কাটা যাবে উভয় পক্ষ থেকে, থাকে টেন সাইন ফাই টেন ফাই টু সমান ওয়াই বাই এক্স টেন ফাই টু। আর টেন ফাই মানে সাইন বাই কস আর সেক মানে ওয়ান বাই কস, কস কস বাদ দেওয়ার পরে থাকে সাইন ফাই টু সমান ওয়াই বাই এক্স। মোস্ট ইকোনমিক্যাল পাওয়ার ফ্যাক্টর সমান হবে কস ফাই টু সমান রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ফাই টু। পরবর্তীতে আমরা সাইন ফাই টুর মান বসানোর পরে পাই রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই বাই এক্স হোল স্কোয়ার। উপরোক্ত সমীকরণ থেকে দেখা যাচ্ছে যে মোস্ট ইকোনমিক পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে কস ফাই টুর মান সাপ্লাই এবং পাওয়ার ফ্যাক্টর কারেকশন ইকুইপমেন্টের খরচের উপরে নির্ভরশীল, কিন্তু অরিজিনাল পাওয়ার ফ্যাক্টর কস ফাইয়ের উপর নির্ভরশীল নয়। যে শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদের হোমওয়ার্কের হিসেবে কিছু কোশ্চেন সেট করা হলো। এখন দেখি হোমওয়ার্ক হিসেবে কি কি কোশ্চেন আছে। 1 নম্বর কোশ্চেন, সিনক্রোনাস মোটরের দ্বৈত কাজ বা ডুয়েল পারপাস বলতে কি বোঝায়। 2 নম্বর কোশ্চেন, একজন প্রবলেম, এটা প্রবলেম দেওয়া হয়েছে। একজন গ্রাহকের গড় চাহিদা 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে 400 কিলোওয়াট, বার্ষিক লোড ফ্যাক্টর 50%, প্রতি সর্বোচ্চ কেভিএ চাহিদা খরচ 250 টাকা। ফেজ অ্যাডভান্সিং ইকুইপমেন্টে ব্যবহার করে পাওয়ার ফ্যাক্টরের মান 0.9 ল্যাগিং উন্নীত করা হলো। ফেজ অ্যাডভান্সিং ইকুইপমেন্টের খরচ প্রতি কেভিএ 120 টাকা, বার্ষিক সুদ অবস্থা 10%। ফেজ অ্যাডভান্সিং ইকুইপমেন্টের ক্যাপাসিটি এবং বার্ষিক নেট সেভিং কত হবে। 3, সর্বোচ্চ সাশ্রয়ী পাওয়ার ফ্যাক্টরের সূত্রটি লিখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখবো আগামী লাইভ ক্লাসে আমাদের কি কি টপিকস থাকবে।
চ্যাপ্টার 3, 4 থেকে এই টপিকগুলো পড়ানো হবে। 1 নম্বর ওভারহেড লাইনের সাপোর্টের বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ এবং ব্যবহার। 2 নম্বর ওভারহেড লাইনে ব্যবহৃত কন্ডাক্টর, এদের বৈশিষ্ট্য এবং পারস্পরিক তুলনা। 3 নম্বর ওভারহেড লাইনের ব্যবহৃত ইনসুলেটর ব্যবহার এবং ইনসুলেটর অপচয়ের কারণসমূহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে লাইভ ক্লাসের মাধ্যমে চ্যাপ্টার 2 এর বিস্তারিত আলোচনা ব্যাখ্যা করা হলো। এটা খুব ইম্পর্টেন্ট অধ্যায়। আগামী লাইভ ক্লাসে এই ক্লাস দেখার জন্য তোমাদের আহ্বান রইল। ততদিন আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। এসে গেছে।